আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ঈশানস মম হ্যাপিনেস চ্যানেল। ভর্তা তো অনেকে অনেক রকমভাবে বানিয়ে খেয়েছেন। দেখুন তো এই ভর্তাটা আগে কোনো দিন বানানো হয়েছে নাকি? যদি কোনো দিন না বানিয়ে থাকেন বা কোনো দিন না খেয়ে থাকেন, অবশ্যই একবার ট্রাই করবেন। কারণ গরম ভাতে এই ভর্তাটা জাস্ট অসাধারণ লাগে। ভীষণ টেস্টি এই ভর্তাটা দিয়ে সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে। আমি তো যে কোনো ভর্তা খেতে ভীষণ ভালোবাসি। যেদিন আমি কোনো রকম ভর্তা বানাই সেদিন আর কোনো তরকারির দিকে আমার চোখ যায় না, শুধু ভর্তা দিয়েই সমস্ত ভাত খেয়ে ফেলি। আজও সেম এই ভর্তাটা দিয়ে আমি সমস্ত ভাত খেয়ে ফেলেছি। তো চলুন দেখে নিন কিভাবে ভর্তাটা বানিয়েছিলাম আর কি দিয়েই বা বানিয়েছিলাম। এই যে মেন ইনগ্রিডিয়েন্টস বড়ি। আজ আমি বড়ি দিয়ে ভর্তা বানিয়েছিলাম। এই বড়িগুলো দোকানের কেনা বড়ি। আর এখানে আমি পেঁয়াজ নিয়েছি, রসুন নিয়েছি, শুকনো লঙ্কা নিয়েছি, আর নিয়েছি ধনিয়া পাতা আর বেশ কিছুটা কাঁচা লঙ্কা। যে কোনো ভর্তা একটু ঝাল ঝাল খেতেই কিন্তু ভীষণ ভালো লাগে। চলুন রেসিপিতে চলে যাই। এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর ভর্তা মানেই সরিষার তেল। এখানে আমি সরিষার তেল দিয়ে নিলাম, ওই 2 টিস্পুন মতো দিয়েছি, কারণ পরে আর একটু কাঁচা সরিষার তেল ইউজ করতে হবে ভর্তাতে। তেলের মধ্যে শুকনো লঙ্কাগুলোকে খুব ভালোভাবে ভেজে উঠিয়ে নিয়েছি। এরপর ওই তেলের মধ্যে আগে থেকে ছাড়িয়ে রাখা বেশ কয়েকটা রসুন দিয়ে দিলাম। রসুনটা দিয়ে 1 মিনিট নাড়াচাড়া করার পর কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম। যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম তার থেকে অর্ধেকটা দিয়েছি, অর্ধেকটা পেঁয়াজ আমি কাঁচা রেখে দিয়েছি। পেঁয়াজ আর রসুনটাকেও খুব ভালোভাবে ভেজে উঠিয়ে নিয়েছি। এরপর আমি ওই তেলের মধ্যেই বড়িগুলোকে ভেজে নেব। বড়িগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। আর এই বড়িগুলো দোকানের কেনা বড়ি, আর দোকানের কেনা বড়িটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো এই যে খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে বড়িগুলো। এরপর বড়িগুলো নরম হওয়ার জন্য বা সিদ্ধ হওয়ার জন্য এখানে আমি 1 কাপ পানি ইউজ করছি। খুব বেশি পানি হয়ে গেলে কিন্তু এটা একদমই খেতে ভালো লাগবে না। ঢাকা দিয়ে লো ফ্লেমে আমি 4 মিনিট রেখেছিলাম। 4 মিনিট পর ঢাকাটা ওপেন করছি, আর পানির পরিমাণটা এমনভাবে দিতে হবে যাতে পানিটা এই যে একদম শুকিয়ে যায় আর বড়িগুলোও নরম হয়ে যায়। বাড়ির বানানো বড়ি হলে কিন্তু পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে, কারণ বাড়ির বানানো বড়িগুলো সিদ্ধ হতে একটু টাইম লাগে। সমস্ত বড়িগুলোকে আমি প্লেটের মধ্যে উঠিয়ে নিয়েছি। এই যে কত সুন্দর নরম হয়েছে, আমি একটু হাত দিয়ে ভেঙে দেখাচ্ছি। এরপর মেখে নেওয়ার পালা। লবণটা আমি শুকনো লঙ্কার মধ্যে দেব, এতে করে শুকনো লঙ্কাটা হাত দিয়ে ম্যাশ করলে একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যায়, আর রসুনগুলো খুব ভালো নরম হয়ে গেছে। এরপর আমি শুকনো লঙ্কাটাকে একদম হাতের সাহায্যে গুঁড়ো গুঁড়ো করে নেব, যাতে ভর্তাটা একদম ঝাল ঝাল খেতে হয়। এখনও ভয়েস দিতে দিতে আমার মুখে পানি চলে আসছে, মনে হচ্ছে আরও একবার এটা বানিয়ে খাই। এটা অসাধারণ টেস্ট হয়েছিল। যারা কোনো দিন এই বড়ির ভর্তা খাননি তারা অবশ্যই একবার বানিয়ে আমাকে কিন্তু কমেন্টে জানাবেন কেমন লাগলো। শুকনো লঙ্কাটাকে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি। এরপর পেঁয়াজ আর রসুনটাকেও তার সঙ্গে মেখে নিলাম। এরপর বড়িগুলোকে সবগুলো একসঙ্গে একদম হাতের সাহায্যে খুব সুন্দরভাবে মেখে নেব। যে কোনো মাখা একটু হাত দিয়ে না মাখলে ভালো লাগে না। হাতের সাহায্যে বেশ সুন্দর করে ভালোবেসে এইভাবে মাখলে কিন্তু ভর্তাটা দারুণ টেস্ট হয়। আমি আবার যে কোনো ভর্তাতে একটু কাঁচা পেঁয়াজ খেতে ভালোবাসি, তো একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম। আপনারা না চাইলে শুধু ভাজা পেঁয়াজ দিয়েই বানাতে পারেন। লঙ্কাগুলোও দিয়ে দিলাম, আর আগে থেকে ধুয়ে রেখেছিলাম ধনিয়া পাতা, সেটাকে ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম, সেটাকেও দিয়ে আরও ভালো করে মেখে নিলাম। এখনও কিন্তু একটা ইনগ্রিডিয়েন্টস দিতে বাকি আছে। খুব ভালোভাবে মেখে নিয়ে, যেটা না দিলে ভর্তাটা একদম কমপ্লিটই হয় না, কাঁচা সরিষার তেল দিয়ে দিলাম। আর এখানে একটু পাতিলেবুর রস দিলে অসাধারণ হতো, কিন্তু ফ্রিজটা খুলে দেখি পাতিলেবু সেদিন ছিল না, তো আর কি দেওয়া হয়নি। আপনারা অবশ্যই একটু পাতিলেবুর রস দেবেন এতে, তাহলে আরও ভালো হবে ভর্তাটা খেতে। এমনিতেও খুব সুন্দর টেস্ট হয়েছিল। এই যে খুব ভালোভাবে মেখে নিয়েছি আমি। ভর্তাটা একদম রেডি হয়ে গেছে। এরপর গরম গরম ভাত আর এই ভর্তা, ব্যাস আর কোনো কথা হবে না। আমার চ্যানেলে অনেক রকম ভর্তার রেসিপি আছে, আমি এন্ড স্ক্রিনে দিয়ে দেবো। ওখানে ক্লিক করলে আমার চ্যানেলে যত রকমের ভর্তার রেসিপি আছে আপনারা চাইলে দেখে নিতে পারবেন। আজকের ভর্তাটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানাতে পারেন। আমার নেক্সট রেসিপির আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখতে পারেন। যারা অলরেডি কাজটা করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।
আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে। আল্লাহ ব্লেস অল অফ ইউ।